বাউতুষ বড়ু অফিসিয়াল পেজে আপনাদেরকে সুস্বাগতম। ধান শুকাইতে দিছে, আমরা যাচ্ছি দিয়ে আজকে একটা মানে চুরির ঘটনা ঘটছে এখানে। মানে পান আছে না, গরিবে পানের বরস করছে, পানগুলো রাত্রে চুরি করে নিয়ে গেছে। আমরা দেখার জন্য যাচ্ছি। গরিব মানুষ এরকম জঘন্য কাজ কি জন্য করে জানি না। গরিব মানুষের ঘৃণিত কাজ, রাতের অন্ধকারে এসে পানগুলো চুরি করে নিয়ে গেছে। আমরা একটু দেখার জন্য যাচ্ছি। সত্যি হচ্ছে ঘৃণিত কাজ, কারণ একটা মানুষের লালিত স্বপ্ন কিভাবে ধ্বংস করে। এইটা হচ্ছে সেই বড়, যার থেকে পানগুলো নিয়ে গেছে। দেখেন পাহাড়ের উপরে বড়টা। এই সেই বড়, যার থেকে রাতের অন্ধকারে পান নিয়ে গেছে চুরি করে। এতে বড়র ভিতর দেখেন, এটা হচ্ছে পেঁপে গাছ। এইগুলো চুরি করে নিয়ে গেছে পানগুলো। দেখেন, আসলে এগুলো খুবই জঘন্য বিষয়। একজন কৃষক অনেক পরিশ্রম, অনেক ত্যাগ স্বীকার করে, অনেক কষ্ট করার পরে এই পানগুলো পালন করে। এই পান যদি রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায়, ওরা কিভাবে মনকে বুঝাবে, কিভাবে এর বাচ্চার লেখাপড়া আছে, সংসার খরচ আছে, কেমনে সামাল দিবে। এগুলো সত্যি অনেক কষ্টের বিষয়, অনেক দুঃখজনক বিষয়। সত্যি ওই দেখাচ্ছে, ওই পথ দিয়ে আসছে রাতের অন্ধকারে চুরি করার জন্য এই পথ দিয়ে আসছে ওইগুলো। সত্যি খুবই জঘন্য ব্যাপার। এই পথ দিয়ে আসছে যারা আসছে, সত্যি জঘন্য বিষয় এগুলো। পানগুলোই নিয়ে গেছে সকালে। দেখেন এগুলো সব দেখেন তাজা। এগুলো রাত্রে কেটে চুরি অন্ধকারে রাত্রে নিয়ে গেছে। আসলে এগুলো খুবই জঘন্য বিষয়, কারণ কৃষক অনেক পরিশ্রম, অনেক ত্যাগ স্বীকার করে। এই দেখেন এই পানগুলো নিয়ে গেছে রাত্রে। এই সিরে প্রায় ৮০,০০০ টাকার মতো পান নিয়ে গেছে। খুবই জঘন্য বিষয় জিনিসটা। এগুলো সমাজের জন্য খুবই খারাপ বিষয়, কারণ একজন কৃষকের লালিত অনেক স্বপ্নের বিনিময়ে এই পানগুলো উৎপন্ন হয়। তার মধ্যে যদি নিয়ে যায় কেমন লাগে বলেন, আপনারাই বলেন, আপনারাই বিচার করেন। এগুলো আমাদের সমাজে এগুলো কাম্য নয়, কারণ অনেক পরিশ্রম, অনেক ত্যাগ স্বীকার করে এই পানগুলো উৎপন্ন হয়েছে বিক্রি করার জন্য। পানের এখন দাম বাড়ছে, যার কারণে এগুলো চুরি করে নিয়ে গেছে। যাই বা নক, কিন্তু এই জঘন্য বিষয় আমি তীব্র নিন্দা জানাচ্ছি। ভাষা প্রকাশ করার মতো নয়। কৃষক যিনি আছে উনি খুবই অসুস্থ হয়ে পড়ছে, চিন্তা করে। তারপরও সমাজে এরকম খুবই জঘন্য ধিক্কারজনক কাজ না করাই ভালো। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি হয়তো বা আজকের মতো রাখি।
ভালো থাকবেন। সৈয়দ রানা, অবশ্যই আমি আমার বাড়ি হচ্ছে রামুর থানা অন্তর্গত কুনিয়াপালা ইউনিয়নে। আমি এখানে আজকে একটা খুব মর্মান্তিক একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা হচ্ছে এইগুলো ফানের বড়, এগুলো দেখেন আপনারা ফানের বড়। এখানে ফান ছিল অবশ্যই, এই পর্যন্ত ফানগুলো ছিল। তারা ন্যাক্কারজনক একটি দুর্ঘটনা আজকে রাত্রে ঘটে গেছে। কত বড় নিম্ন শ্রেণীর মানুষ ন্যাক্কারজনক কাজ করছে, এগুলো আমার খুব আসলে কান্না আসতেছে, বলার মতো নেই। এটা আমার বড় ভাই আব্দুল হামিদের ফানির বড়, সবগুলো ফান ছিঁড়ে তারা চুরি করে নিয়ে গেছে। খুব আজকে আমি মর্মান্ত প্রায় ৮০,০০০ টাকার ফান, ৮০,০০০ টাকার ফান তারা চুরি করে নিয়ে গেছে রাত্রে। এই চোরদের যে আমাদের এলাকার মানুষদেরকে আমি অনুরোধ জানাবো চোরগুলা শনাক্ত করার জন্য। অবশ্যই আমাদের এরকম দুর্ঘটনা আরও অনেকবার ঘটছে, এই রাত্রে হলো তারা চুরি করতে বাইর হয়। অবশ্যই আমি খুব প্রতিবাদ জানাচ্ছি এই সুরগুলা, যেহেতু আমাদের এলাকার মানুষেরাই করতেছে এগুলো। যারা এই পানের বড় কাজ করে, পানের বড় যারা কাজ করে, অবশ্যই তাদের কাজ এগুলো হতে পারে। আমি যা অনুভব করতেছি এগুলো কোনো বাইরের মানুষ না, যারা পানের বড় কাজ করে, যারা পানের বড় ব্যবসা বাণিজ্য করে, তাদের কাজ। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই একটু দোয়া করবেন আব্দুল হামিদ ভাইয়ের জন্য।